যে আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তো যখন একটি খেলোয়াড়ের ভিতরে পেশাদারিত্ব চলে আসবে তখন কিন্তু তার সেই খেলার প্রতি তার যে কমিটমেন্ট, তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, আপনি দেখেন আপনি যখন সকাল বেলা ঘুম থেকে উঠেন, তিনি যদি সরকারি চাকরিজীবী হন কিংবা তিনি যদি কোনো বেসরকারি চাকরিজীবী হন, তিনি কিন্তু চেষ্টা করেন যে আমাকে 9টার ভিতরে কিন্তু অফিসে পৌঁছাতে হবে, এটা তার কমিটমেন্ট। কারণ তিনি জানেন যে আমি যদি 9টার ভিতরে না পৌঁছাই তাহলে কিন্তু আমার অফিস থেকে আমাকে হয়তো বা শোকজ করা হবে, কিংবা আমার কাছে হয়তো জবাবদিহিতা চাবে। তো আমরা যখন খেলোয়াড়টিকে খেলোয়াড় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব, তখন ওই খেলোয়াড়টিও কিন্তু তার যে কমিটমেন্টটি যে না, আমাকে পরিপূর্ণভাবে দেশের জন্য আমার দলের জন্য খেলতে হবে, যদি আমি না খেলি তাহলে তো আমি সেই জবাবদিহিতার ভিতরে থাকলাম না, বা আমি তো সেই পেশাদারিত্বের ভিতরে থাকলাম না। তো আমি যেহেতু আপনাকে সরকারের পক্ষ থেকে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা সেই পেশাদার ফুটবলার হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে, পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি খেলাকে আমরা পেশাদারিত্বের আওতায় আনতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই কমিটমেন্টটি অটোমেটিক্যালি আমাদের কিন্তু খেলোয়াড়দের ভিতরে তৈরি হয়ে যাবে, এবং আমরা তখন আর ওই কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরও কিন্তু তার ভিতর হতাশা কাজ করবে না, কারণ আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও তাকে একটি কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিচ্ছে। কারণ আমাদের প্রায় বাংলাদেশে আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরি, প্রাথমিক, বেসরকারি, মাধ্যমিক, আমাদের ভোকেশনাল, আমাদের কারিগরি, মাদ্রাসা সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 1,48,000 প্রতিষ্ঠান রয়েছে। তো সেইখানে আমরা প্রথমেই পারবো না। আমরা যদি প্রতিটি বিষয়ভিত্তিক যদি আমরা একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের প্রায় 7.5 লাখের উপরে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে। বাট আমাদের এত ক্রীড়াবিদ বাংলাদেশে এই মুহূর্তে নাই যাদেরকে আমরা অগ্রাধিকার দিব। তো সেই ক্ষেত্রে আমরা যেটি চিন্তা করেছি প্রথম বছর, যে আমরা প্রথমে একটি উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই উপজেলাকে লক্ষ্য রেখে আমরা সেখানে একজন করে ক্রীড়া অফিসার, এবং প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব, প্রত্যেকটি ইভেন্টের জন্য 3জন করে ক্রীড়া শিক্ষক দিব। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি উপজেলার জন্য একজন ক্রীড়া অফিসার এবং 15জন ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিব। তারা ওই উপজেলার যতগুলো স্কুল রয়েছে সেই স্কুলগুলোর সাথে কমিউনিকেশন করে, সমন্বয় করে আমাদের প্রতিদিন যে ক্রিয়া যে চর্চাটা থাকবে, যে পেশাদারিত্বর কথা বলছি, যে আমরা জাতীয় শিক্ষাক্রমে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা বলছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব। এইভাবে আমরা প্রথম বছরই আমরা প্রায় 7,920 জন ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা প্রথম স্টার্টিংটা এইভাবে করতে চাই। সো আমরা যখন এটিকে একটি পর্যায়ে নিয়ে আসতে পারবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলোয়াড়দের ভিতরে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হবে, তাদের ভিতরে কমিটমেন্ট তৈরি হবে, তাদের ভিতরে জবাবদিহিতা তৈরি হবে। আমি এটি রাতারাতি পারবো না, এটার জন্য আমাকে 1 বছর, 2 বছর, 3 বছর, আমরা 5 বছর হাতে নিয়ে সেই পরিকল্পনা করতে চাই, যে 5 বছর পরে গিয়ে যাতে এটির একটা সঠিক রেজাল্ট আমরা যাতে পাই, এবং সেটির আমাদের অর্থায়ন, বাজেট থেকে আসবে, কিভাবে আমরা এটাকে বাস্তবায়ন করব, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে আমরা দীর্ঘ 2 বছর ধরে এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি। সে এখন আমরা অপেক্ষায় আছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো আপনাদের মাধ্যমে, আপনাদের সাথে পরামর্শ করি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব।